আমাকে একজন প্রশ্ন করেছে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইবাদত পূর্ণ হয় না, এ দাবির দলিল কি? রসুল তো মক্কায় 13 বছর রাষ্ট্র ছাড়াই ছিলেন। আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিচ্ছি। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইবাদত পূর্ণ হয় না কথাটা আমরা ওইভাবে বলিনি। আল্লাহ রসুল আগে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আমরা বলছি যে একটা ইসলামিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না থাকে, তবে একজন ইমানদারের মূল কাজ হচ্ছে আগে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এসে মানুষকে ব্যক্তিগত আমলের দিকে ডাকেননি, তিনি ডেকেছেন তাওহীদের দিকে। তারপর 13 বছর পর তিনি তাওহীদের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। প্রথমে কিন্তু নামাজ রোজা এগুলোর কথা আসেনি, এগুলো তো আস্তে আস্তে পরবর্তীতে এসেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মপদ্ধতি ছিল সেই দিকেই আমরা মানুষকে ডাকছি। কিন্তু আপনাদের কার্যকলাপ দেখলে মনে হয় যে রাসূলুল্লাহ শুধু নামাজের দিকেই মানুষকে ডেকেছে। আপনাদের ইতিহাস ঘাঁটতে হবে। ইমানদার হওয়ার সংজ্ঞা আল্লাহ তাআলা হুজরাতের 15 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ ও তার রাসূলের উপর পূর্ণ ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করা যাবে না। জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমরা আপনাদের এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা না করে নামাজ কালাম নিয়ে পড়ে থাকেন, তাহলে এটা অর্থহীন এবং এই নামাজ কালামের কোনো মূল্য নেই।